প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষা 2022 সালের মাধ্যমিক পরীক্ষা 2022 সালের জন্য দেখো মডেল যে কোশ্চেন পেপার, আজকে আমরা লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করব। লাইফ সায়েন্স থেকে কোনগুলো করলে তোমাদের মাধ্যমিকে প্রায় অনেকটাই কমন পেতে পারবে, সেটা আমি দেখো আজকে 90 নম্বরের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম দেখো বিভাগ ক। ক বিভাগে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ক বিভাগে থাকে দেখো এমসিকিউ রয়েছে। এখানে ক বিভাগে যেগুলো রয়েছে এমসিকিউ, সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখব এবং তার এমসিকিউর উত্তরগুলো অবশ্যই আমরা চেক করে নেব। প্রথম দেখো রয়েছে একের দাগে, যেটা নিচের কোনটি ট্রপিক চলন তা স্থির করো। কোনটি ট্রপিক চলন? চারটি উত্তর আছে দেখো। তাপের তীব্রতায় তেঁতুল গাছের পাতা প্রসারিত হয়, লজ্জাবতীর পাতার পত্রগুলো হালকা স্পর্শে মুদে যায়, কাণ্ড আলোক উৎসের দিকে বৃদ্ধি পায় এবং সূর্যমুখী ফুল দিনের আলোকে ফোটে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়। এটা সঠিক উত্তর কিন্তু অপশান গ। ট্রপিক চলন যেটা হচ্ছে তোমার কাণ্ড আলোর উৎসের দিকে বৃদ্ধি পায়। এরপর দেখো একের দুই, নিচের বাক্যগুলি পড়ে এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এখানে দেখো ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে, মানবদেহে এডিএইচ এবং অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে হয়, পুরুষদের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয়, আর ইনসুলিন নিউ গ্লুকোজেনেসিসে বাধা দেয়। এটা দেখো যেটা হচ্ছে তোমার সঠিক নয় সেটা হচ্ছে ক, ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। নিচের তিনের দাগে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্কলেরা প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, লেন্স উপযোজনে সাহায্য করে, রেটিনা চোখের ভিতরে আলোকরশ্মির প্রবেশকে নিয়ন্ত্রণ করে, আইরিস বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। এটা সঠিক দেখো, যে সঠিক জোট সেটা ক্ষয়েরটা, লেন্স উপযোজনে সাহায্য করে। নিচের কোনটি মিশ্র স্নায়ুর উদাহরণ তা নির্ণয় করো। ক অপটিক স্নায়ু, খ অকিউলোমোটর স্নায়ু, গ ভেগাস স্নায়ু, আর হচ্ছে অডিটরি স্নায়ু। এটা সঠিক উত্তর হচ্ছে অপশান গ, ভেগাস স্নায়ু। পাঁচের দাগে দেখো, নিচের কোন অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহ অক্ষের নিকটবর্তী করে যে পেশি সেটি শনাক্ত করো। এটা চারটে অপশান রয়েছে দেখো, অ্যাবডাক্টর স্পেসি, অ্যাডাক্টর স্পেসি, ফ্লেক্সর স্পেসি আর এক্সটেন্সর স্পেসি। এদের মধ্যে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশান খ, অ্যাডাক্টর পেশি। এরপর দেখো একের ছয়, নিচের কোনটি আরএনএর গঠনগত উপাদান নয় তা স্থির করো। রাইবোজ, গুয়ানিন, ইউরাসিল, থাইমিন। আরএনএতে যেটা থাকে না সেটা হলো অপশান ঘ, থাইমিন। এটা ডিএনএতে থাকে, আরএনএ থাকে না। সাতের দাগে, ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে তা চিহ্নিত করো। ক্রোমাটিড, গৌণ খাঁজ, সেন্টোমিয়ার, টেলোমিয়ার। এটার সঠিক উত্তর অপশান খ, গৌণ খাঁজ। এটা নিউক্লিওলাস গঠন করে। নিচের কোন বৈশিষ্ট্যটি প্রোফেজের নয় তা স্থির করো। জল বিয়োজন, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, ক্রোমাটিন বস্তুর ঘনীভবন, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি। এটার সঠিক উত্তর দেখো অপশান ঘ, এটা হচ্ছে তোমার প্রোফেজের বৈশিষ্ট্য নয়, যেটা নিউক্লিওলাসের পুনরুৎপত্তি। নয় দাগে, উদ্ভিদে যে অংশটি মিওসিস কোষ বিভাজিত হয় তা শনাক্ত করো। যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় সেটা হলো রেণু মাতৃকোষ, অগ্রমুকুলের কোষ, পরিণত পাতার কোষ আর মূলের কোষ। এটার সঠিক উত্তর অপশান ক, রেণু মাতৃকোষ। কোন প্রাণীতে কোরকদগম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয় তা নির্বাচন করো। প্ল্যানেরিয়া, ইস্ট, হাইড্রা, ফিতাকৃমি। এটার সঠিক উত্তর অপশান গ, হাইড্রা। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জমিতে কত শতাংশ সংকর কালো গিনিপিগ জন্মাবে তা নির্ণয় করো। এটা তোমার দেখো, যখন দুটো সংকর কালো মধ্যে সংকর ঘটানো হবে তখন অপত্য জমিতে 50% তোমার সংকর কালো জন্মাবে। এবার 12 দাগে, নিচের
কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয় তা নির্বাচন করো। বীজের বর্ণ সবুজ, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, ফুলের অবস্থান শীর্ষে, ফলের আকার খাঁজযুক্ত। এটা দেখো, যেটা হচ্ছে তোমার সঠিক বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে অপশান খ, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয়। মানুষের দেহে অটোজম বাহিত একটি রোগের উদাহরণ শনাক্ত করো। অটোজম বাহিত রোগ, এটা দেখো তোমার চারটে যে অপশান রয়েছে, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর টার্নার সিনড্রোম। এটা সঠিক উত্তর থ্যালাসেমিয়া। এটা অটোজম বাহিত একটি রোগ। YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে তা নির্ণয় করো। এটা দেখো 4 ধরনের তৈরি হবে, অপশান গ। নিচের কোনটি মেন্ডেলের সাফল্য লাভের কারণ তা স্থির করো। মটর বহুবর্ষজীবী এবং এর জীবনকাল দীর্ঘ। মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। মটর গাছের সংকরণের ফলে অপত্য সংকর গাছগুলো জন্মে অক্ষম। মটর ফুলের পুংকেশর তুলনামূলক ছোট হয়, সহজে নড়াচড়া করা যায় না বা কেটে বাদ দেওয়া যায় না। এটা সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো, ক্ষয়েরটা। মটর উভলিঙ্গ ফুল হয়, মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। ওকে, আচ্ছা এবার দেখো আমরা পরেরটা দেখব। বিভাগ খ। বিভাগ খতে দেখো এখানে রয়েছে 21টি প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। তার জন্য তোমার দেওয়া আছে 26টি প্রশ্ন, সেখান থেকে করতে হবে 21টি প্রশ্ন। 21টি প্রশ্ন করতে হবে, অর্থাৎ 5টা এক্সট্রা আছে। প্রথমে দেখো নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। যে কোনো 5টা করতে হবে, ঠিক আছে? 6টা দেওয়া আছে, তার মধ্যে 5টা করতে হবে। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে কি হয় জানো তো নিশ্চয়, এটা আশা করছি এটা জানো তোমরা। এটা থাইরক্সিন হবে। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। এটা কি বলা হয়? পরিমার্জন করার যে ফোকাস দৈর্ঘ্য যে পরিমার্জন করা, এটা হচ্ছে উপযোজন। কোষচক্রের ড্যাশ দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? এটা হচ্ছে এস দশায়। গুয়ানিনের পরিপূরক ক্ষারক কি? গুয়ানিনের পরিপূরক ক্ষারক হচ্ছে সাইটোসিন। ড্যাশ জিনোটাইপ গিনিপিগের কালো এবং মসৃণ লোম ফিনোটাইপ নির্দেশ করে। এটা হচ্ছে তোমার লিখবে বড় বি আর ছোট আর, অথবা বড় বি ছোট আর। ড্যাশ রোগ প্রতিরোধের উপায় হলো বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং। এটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের উপায় বিবাহের পূর্বে কাউন্সিলিং করা, জেনেটিক কাউন্সিলিং। এবার দেখো নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করে। এটাও 5টা করতে হবে, 6টা দেওয়া আছে। ওকে, প্রথমে দেখো দেওয়া আছে হাঁচি ও কাশি এক প্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এটা হচ্ছে সত্য। এরপর দেখো জোর কলম ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে সিয়ন বলে। এটাও সত্য। আচ্ছা, এরপরে দেখো বিশুদ্ধ জীব সর্বদা হেটারোজাইগাস হয়। এটা কিন্তু মিথ্যা। এটা মিথ্যা। মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য আলাদা আলাদা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা সত্য। মানবদের শুক্রাণুতে অটোজোম হিসেবে 23টি ক্রোমোজোম থাকে। এটা মিথ্যা। কারণ কি, অটোজোমে কত থাকে? 22 জোড়া থাকে, তাই না? অঙ্গজ বংশবিস্তারের বিশুদ্ধ গুণাবলীর ধারাবাহিকতা বজায় থাকে। এটা কিন্তু তোমার সত্য। আচ্ছা, এবার দেখো ক স্তম্ভে দেওয়া বি শব্দের সঙ্গে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দটি উপযুক্ত সমতবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোটটি পুনরায় লেখো। যে কোনো 5টা করতে হবে। আচ্ছা, কীভাবে লিখতে হয় কিন্তু এর জন্য আমার একটা ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নেবে কীভাবে তোমরা এগুলো লিখবে। সুন্দর করে লিখলে যাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, প্রথমে দেখো ডায়াবেটিস ইনসিপিডাস। এটার উত্তর কোনটা হবে বলো তো? এটা হচ্ছে, এটা হবে লঘু স্মারক এবং শর্করা বিহীন মূত্র উৎপাদন। এরপরে সিএসএফ। হ্যাঁ, সিএসএফটা কোনটা হবে? সিএসএফটা দেখো, এটা সঠিক উত্তর। সিএসএফের যেটা হবে
অপশান খ, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান এবং পুষ্টিদ্রব্য সরবরাহ। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ কোথায় হবে নিশ্চয়ই বুঝতে পারছো। ইতর পরাগযোগটা এটা হচ্ছে তোমার দেখো অপশান যেটা রয়েছে ঘতে রয়েছে, ইতর পরাগযোগ হচ্ছে তোমার এটা হচ্ছে ক্রোমোজোমের, না 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 দাঁড়া দাঁড়া, ইতর পরাগযোগ দেখো এটা কোথায় হবে, চারটে যে অপশান দেওয়া আছে তার মধ্যে দেখো সূর্যমুখীতে, সূর্যমুখীতে ইতর পরাগযোগ। টেলোমিয়ার, টেলোমিয়ারটা কি, টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের প্রান্তভাগ। আর স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র কোনটা হবে বলো তো, এই কি স্বাধীন বিন্যাস, এটা হচ্ছে দ্বিসংকর জনন। আর 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 ওয়াই ওয়াই জিনোটাইপ এটা হচ্ছে কি নির্দেশ করে, এটা হচ্ছে তোমার নির্দেশ করছে দেখো যেটা গোলাকার এবং হলুদ, এটা নির্দেশ করছে। আচ্ছা এরপরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি। বি সদৃশ বেছে নাও, এদের মধ্যে দেখো বি সদৃশ কোনটা হবে। আচ্ছা বি সদৃশ দেখো মধুমেহ, হিমোফিলিয়া, গলগণ্ড, বামনত্ব। এর মধ্যে দেখো হিমোফিলিয়াটা একটু অন্য টাইপের, তাই না, বাকিগুলো কিন্তু সব একই রকম, মধুমেহ, গলগণ্ড, বামনত্ব এগুলো হরমোনাল ব্যাপার, আর এটা কিন্তু আলাদা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত কেন্দ্ররূপে কাজ করে, প্রতিবর্ত রূপে কাজ করে এটা কোনটা, সুষুম্নাকাণ্ড। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুনরুৎপাদন দেখো প্ল্যানেরিয়া, হ্যাঁ তাহলে ড্যাশ হাইড্রা, মানে হাইড্রাতে কীরকম পদ্ধতিতে তোমার ইয়ে ঘটে, জন ঘটে, এটা হচ্ছে তোমার কর্কটগাম, ঠিক আছে। কোন কোষীয় অঙ্গাণু কোষপাত গঠনে সাহায্য করে, এটা হচ্ছে তোমার গলগি বডি। আচ্ছা থ্যালাসেমিয়া রোগের জিন কোন ক্রোমোজোমে থাকে, থ্যালাসেমিয়া রোগের জিন হচ্ছে অটোজোমে থাকে। এবার দ্বিসংকর জননে বা F1 জনিত উৎপন্ন সংকর বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগের জিনোটাইপ লেখো। সংকর উদ্ভিদের যে জিনোটাইপ সেটা হচ্ছে বড় বি ছোট বি, বড় আর ছোট আর, ঠিক আছে। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, যে বিষয়টি সে বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। দেখো সেরিব্রাম আছে, থ্যালামাস আছে, অগ্রমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, তিনটে একটা বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে কোন বিষয় দেখো, সেটা হচ্ছে অগ্রমস্তিষ্ক, কারণ এগুলো সব অগ্রমস্তিষ্কের ভাগ। কোন প্রকার জনন মিওসিস নির্ভর তা লেখো, কোন প্রকার জনন মিওসিস নির্ভর, এটা হচ্ছে তোমার যৌন জনন। আচ্ছা এবার দেখো বিভাগ গ, বিভাগ গতে রয়েছে 17টি প্রশ্ন, হ্যাঁ সেখান থেকে 12টি প্রশ্ন তোমাকে কিন্তু উত্তর দিতে হবে, 2 × 12 = 24 নম্বর। এখানে দেওয়া 17টা প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার দেওয়া হয়েছে। প্রথমে দেখো 3 দাগের 1, কোষপ্রাচীর ওপর অক্সিন কি কি প্রভাব ফেলে, কোষ ফেললে কোষের বৃদ্ধি ঘটে তা নির্ধারণ করো। 2 দেখো বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা লেখো। 3 নম্বর টেস্টোস্টেরন মানবদেহে বহুবিধ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। 4 সহজাত প্রতিবর্ত ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। 5 রয়েছে দেখো মানবদেহের চক্ষুতে স্কলেরা ও কোরেডের কাজের তুলনা করো। এরপর দেখো ইউক্লে ক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে, এটা একটু বানানটা ভুল হয়েছে, ক্রোমাটিন হবে, মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য করো, একটা রং ধারণ আর একটা কুণ্ডলী, এই দুটোর মধ্যে দুজনের মধ্যে পার্থক্য করতে হবে। 7 দেখো মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। 8 রয়েছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস এবং ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। ক্রোমোজোমের রাসায়নিক পরিচয় একটি ছকের সাহায্যে দেখাও। কোন কোন বাহক নিচের উদ্ভিদের পরাগযোগ সম্পন্ন করে, ধান, পাতাঝাঁঝি, শিমুল, আম, ঠিক আছে। স্পাইরোগাইরা এবং প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। 11 দাগ একটি সংকর জীব ও একটি বিশুদ্ধ জীবের সংকরায়নের ফলাফল দেখাও। নিম্নলিখিত বিষয় দুটি ব্যাখ্যা করো, 1 সংকর, দ্বিসংকর জনন,
হোমোজাইগাস ও হেটারোজাইগাস জীব। 13 দাগে চোখে কি কি কারণে ক্যাটারাক্ট হতে পারে? প্রজননিক কাজ গমনের চালিকা শক্তি, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। 15 দাগে যৌন জারণের গুরুত্ব কি? 16 প্রাণীকোষের মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল ও মাইক্রোটিউবুলের ভূমিকা কি? 7 থ্যালাসেমিয়ার দুটি লক্ষণ উল্লেখ করো বা লেখো। এবার দেখো বিভাগ ঘ, এখানে নিচে 6টি প্রশ্ন এবং তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 × 6 = 30, 5 নম্বর করে 6টা প্রশ্ন। প্রথম দেখো রয়েছে একটা চিত্র অঙ্কন। প্রথমে সরল প্রতিবত্র চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী স্নায়ু এবং চেষ্টীয় স্নায়ু। ছবি আঁকার জন্য 3 নাম্বার এবং এইগুলো অঙ্ক চিহ্নিত করার জন্য তোমার প্রত্যেকটা হাফ নাম্বার করে 2 নাম্বার। অথবা উদ্ভিদ মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং নিয়মিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল এবং সেন্টোমিয়ার। এই 3, 2, 5। এবার 4 দাগে রয়েছে দেখো, কৃষি ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। একটি নারীজনযুক্ত এবং একটি নারীজনবিদ উদ্ভিদ হরমোনের নাম লেখো। ওকে, 3+2। মানবদেহে জননগ্রন্থি থেকে উৎপন্ন একটি হরমোনের নাম, উৎস এবং কাজ লেখো। 3 নম্বর ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে কেন? ঠিক আছে। গাড়ি চালানোর সময় দর্পণে দেখার জন্য কীভাবে চোখের উপযোজন ঘটে? লঘু মস্তিষ্কের 2টি কাজ লেখো। 2 আর 3। অথবা মানুষের দ্বিপদগমন কীভাবে ঘটে? আর অ্যাবডাক্টর এবং ফ্লেক্সার পেশির কাজ কী কী? এবার দেখো দ্বিনিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের জাইগোট এবং শস্য নিউক্লিয়াস দুটির সৃষ্টির ঘটনা বিবৃত করো। 3 আর 2, 5। এবার মাইক্রো প্রোপাগেশন কি? মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তার পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। 4 এর 5 দেখো, মানব বিকাশের প্রধান পাঁচটি দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 5 নম্বর। অথবা কোষচক্রের ইন্টারফেস দশায় কি কি ঘটে? কোষচক্রের চেক পয়েন্ট নষ্ট হলে ক্যান্সার হতে পারে, ব্যাখ্যা করো। 4.6 একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরণ ফলাফল F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণের থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। অথবা একজন থ্যালাসেমিয়ার বাহক পুরুষ ও থ্যালাসেমিক মহিলার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের থ্যালাসেমিক হওয়ার সম্ভাবনা কতটা, চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 3 নম্বর কালো মসৃণ ও সাদা অমসৃণ গিনিপিগের জিনোটাইপগুলির সারণীর সাহায্যে লেখো। এই হচ্ছে তোমার প্রশ্ন। সুতরাং এই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম। আশা করছি তোমাদের এইগুলো ভালো করে করে নেবে। এগুলো করলে কিন্তু তোমরা 100% না হোক অন্তত তোমরা অনেকটাই কমন পাবে। ওকে, তা কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্ট করে জানিও। এবং তোমাদের অবশ্যই আমি লাস্ট মিনিট সাজেশান দেবো, সেটার জন্য তোমরা ওয়েট করো। তোমরা লাস্ট মিনিট সাজেশান অবশ্যই পাবে।